প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য প্রকাশিত আর্থিক বিবরণীতে এক বছরে অন্তত $2.2 বিলিয়ন আয়ের তথ্য সামনে আসার পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই আয়কে নজিরবিহীন চুরি ও ঘুষ বলে অভিযোগ করেছেন আমেরিকান ইকোনমিক লিবার্টিজ প্রজেক্টের গবেষণা পরিচালক ম্যাট স্টোলার। শনিবার এমএস নাউকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। এদিকে ফোর্বস ম্যাগাজিনের সিনিয়র এডিটর ড্যান আলেকজান্ডার বলেন, আইনি বাধ্যবাধকতা না থাকায় ট্রাম্পের দুই ছেলে ডন জুনিয়র ও এরিকের ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল থেকে বিপুল অর্থ অন্য সংস্থায় পুনর্বিনিয়োগ করছেন। অন্যদিকে বিশ্লেষক হুগো লোয়েল জানান, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে হাউজের নিয়ন্ত্রণ হারানোর পাশাপাশি কংগ্রেশনাল তদন্তের আশঙ্কায় পড়েছে হোয়াইট হাউস। সদ্য প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী গত এক বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত $2.2 বিলিয়ন আয় করেছেন। আমেরিকান ইকোনমিক লিবার্টিজ প্রজেক্টের গবেষণা পরিচালক ম্যাট স্টোলার এমএস নাও এর সাক্ষাৎকারে এই আয়কে চুরি ও ঘুষের নজিরবিহীন রূপ বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, ট্রাম্প নির্বাচন জেতার পর আবুধাবি সরকারের স্টেবল কয়েন কেনা মূলত ঘুষেরই শামিল। স্টোলার সতর্ক করে বলেন, এই ধরনের আচরণকে যদি এখনই আইনি ও রাজনৈতিকভাবে কঠোর প্রতিহত না করা হয় তবে আমেরিকার গণতন্ত্রের অস্তিত্বই সংকটে পড়বে। ফোর্বস ম্যাগাজিনের সিনিয়র এডিটর ড্যান আলেকজান্ডার জানান, এই বিপুল আয়ের মূল চালিকা শক্তি ট্রাম্পের দুটো ক্রিপ্টো প্রতিষ্ঠান, যার মধ্যে নির্বাচনের আগে চালু করা ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল থেকে এসেছে প্রায় $800 মিলিয়ন। আলেকজান্ডার জানান, শপথের মাত্র 3 দিন আগে চালু করা ট্রাম্পের মিম কয়েন থেকেই এসেছে আরো $600 মিলিয়ন। তবে পরবর্তীতে এই কয়েনের দাম 90%-এরও বেশি ধসে পড়ায় সাধারণ বিনিয়োগকারীরা বড় অঙ্কের লোকসানের মুখে পড়েছেন। এদিকে কাতারের রাজপরিবারের কাছ থেকে উপহার পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ান বিমান নিয়েও প্রশ্ন তুলেন ড্যান আলেকজান্ডার। হোয়াইট হাউসে আনুষ্ঠানিক পদে না থাকায় ট্রাম্পের দুই সন্তান ডন জুনিয়র ও এরিকের আয় প্রকাশের আইনি বাধ্যবাধকতা নেই। তবে তিনি অভিযোগ করেন, তারা দুজনই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল থেকে মিলিয়ন মিলিয়ন ডলার সরিয়ে অন্য সংস্থায় বিনিয়োগ করেছেন। 2026 সালের মে মাসে প্রেসিডেন্টের মৌখিক পরামর্শে ডেল কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির ঘটনাটি উল্লেখ করে অর্থনৈতিক বিশ্লেষক হুগো লোয়েল জানান, এর মাধ্যমে ট্রাম্পের নিজস্ব তহবিলই স্বাস্থ্যবান হয়েছে। লোয়েল আরও জানান, হোয়াইট হাউসের ভেতরে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে হাউজের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা এবং ট্রাম্পকে অভিশংসনের গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মুস্তফা আশিক নাবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।